বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 14/2/2026 সাল। আজকে আমাদের ভালোবাসা দিবস, তারপর পহেলা ফাল্গুন সব একসাথেই। আবার আমাদের স্বাগতম হে মাহে রমজান। তো আমি আপনাদেরই কান্তা আপা। আসলে আমার এই প্রফেশনটা হচ্ছে পাত্র-পাত্রীর সন্ধান দিয়ে বিয়ে-শাদির একটা মাধ্যম। আপনাদের হয়তো অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে-মেয়ে আছে বা আপনার নাই আরেকজনের আছে। আমার এই ভিডিওটা তাদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। কারণ ভালো কাজ যত ছড়িয়ে যাবে সমাজের জন্য, দেশের জন্য ততই ভালো। সবসময় আমরা ভালো কিছু ভাইরাল করি। আমরা কেন খারাপ কোনো কিছু ভাইরাল করে মানুষকে সেটা শিখিয়ে দিব? সবসময় মনে রাখতে হবে, ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। আমরা ইসলামকে অনুসরণ করে চলবো সবাই। দেখবেন আল্লাহর রহমত বরকত ইনশাআল্লাহ চলে আসবে। আর যেই প্রফেশনে আছি আমরা যদি সততা, মেধা, পরিশ্রম করে এগিয়ে যাই, তাহলে আমরা সবাই মিলেই ভালো থাকবো। কেন এত শ্রেণী বৈষম্য থাকবে? বাংলাদেশটা বৈষম্যহীন আমরা একটা বাংলাদেশ চাই, যেটা নতুন বাংলাদেশের নতুন সরকার আমাদেরকে নতুন কিছু দেখাবে। আমরা পিছের দিকে আর ফিরে তাকাবো না। নতুনত্ব নিয়েই আমরা এগিয়ে যাবো। এত হিংসা, এত মানে অহংকার, এত ক্ষমতার অপব্যবহার আমরা আর চাই না। আমরা চাই যার দ্বারা মানবতার কল্যাণ হবে আল্লাহ তাকেই ক্ষমতা দান করেন। এটা একদম বাস্তব কথা। আল্লাহর কাছে দোয়া কিন্তু অনেক বড় ব্যাপার। তাই আপনারা যেই অবস্থানে আছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ ঠিকই দেয়। এটা কিন্তু বুঝতে হবে। তো ওই আমাদের এখন নির্বাচন হয়ে গেল। যারা ভোট বেশি পেয়েছে আলহামদুলিল্লাহ তারাই সরকার গঠন করছে। তো এখানে আবার আরেকজন যে এটা কারচুপি এই সেইগুলি বলে আসলে কোনো লাভ নাই। এটা আল্লাহর তরফ থেকে ক্ষমতা চলে আসে। আর ক্ষমতা এখন কোনো লোভনীয় কোনো বস্তু না যে ক্ষমতা পেলেই আমি সব, না। এখন এমন একটা সময় সবই স্বচ্ছ। অতএব সত্যের পথে থেকে নিজেকে ভালোভাবে দেশের মানুষকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যার দ্বারা উপকৃত হব আমরা কিন্তু তার কাছেই যাবো। হ্যাঁ, আপনি আমার দলের না, আপনি আমার ভোট দিলেন না, আমি আপনার কেন করব? এই প্রশ্নগুলি যাতে না আসে। তো সবাইকে মিলেই, কারণ আল্লাহর তরফ থেকে আপনাকে এই আল্লাহ দায়িত্বটা দিছে। অতএব আপনাকেও মায়াশীল, দয়াশীল, ক্ষমাশীল, দানশীল হতে হবে। আমি আমার ব্যক্তিগত মতামত। তো সবাই মিলেই আমরা ভালো থাকবো। আমাদের দেশ হবে সবার জন্য সমান সুযোগ। সবাই ভালো থাকবেন। আর আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। অনেকেই আছে আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে, এটার ব্যাপারে আমি সতর্ক করলাম। আমার বোনরা, যেহেতু আমার এই প্রফেশনটা বিয়ে-শাদীর মাধ্যমে আমার অনেক বোনরা কথা বলে, মেসেঞ্জারে কক্ষনো না দেখে যে সেই ছবির মানুষটাই তুমি কিনা এত মেসেজিং করবা না। এবং সবাইকে বলবা ভিডিও কলে। আচ্ছা, আমরা কিন্তু এত সামাজিক যোগাযোগের মাধ্যম এত কিছু আমরা পেয়েছি। আমরা যদি একটু ভিডিও কলে একজনকে শুভেচ্ছা জানাতে পারি যারা প্রতিনিধি নির্বাচিত হয়েছে, তাদের সাথে আমরা ভিডিও কলেও তো কিন্তু কথা বলতে পারি। তাহলে আর এত মানুষের ভিড় হয় না। যেকোনো কাজ যদি, হ্যাঁ, আমি সামনাসামনি ভিডিও কলে সামনাসামনি বসে যে কাজটা হবে ভিডিও কলেও কিন্তু আমরা সারতে পারি। তো ছোট ব্যাপারগুলো একটু খেয়াল করলে যদি আইন করা হয় এরকম যে এত যানজটের শহর না করে আমার কাছে প্রয়োজন জনপ্রতিনিধি, ঠিক আছে আপনি ভিডিও কলে আপনার পরিচয় দিয়ে আপনার কি সমস্যা আমরা সমাধান করে দেই, যেটা হওয়ার সেটা কিন্তু আমরা এখন এই একটা অস্থিরতার মধ্যে আছি। কে কখন কার সাথে এত বিখ্যাত মানুষগুলির সাথে আমরা ছবি তুলবো সেই নিয়ে আমাদের ব্যস্ততা। আসলে এটা আল্লাহর তরফ থেকে আসছে, নাহলে এগুলি তো আগে ছিল না। আল্লাহ মানুষকে মেধা দিয়েছে বলেই তো এরকম একটা সুন্দর আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি। যেখানে আমি এখন কি করছি, আমার প্রফেশন নিয়ে আমি আমার সুন্দর একটা ছবি তুললাম, এটা ছাড়ছি, সবাই দেখতেছে। আবার এগুলির মধ্যে কিন্তু অনেক সময় হিংসাও ঢুকে যায়। এটাও কিন্তু একটা বড় ব্যাপার। তো যাক, হিংসা যার মনে আছে আল্লাহ তাকে পছন্দ করে না। আমি মনে রাখতে হবে আপনার ভাগ্য আপনাকে আল্লাহ দিয়েছে, আমার ভাগ্য আমাকে দিয়েছে। আপনার মতো হইতে হইলে আমার যে আবার কোনো অবৈধ গুনার কাজ করে আমি মিথ্যা কিছু করে আপনার পজিশনে যাব সেটার কোনো দরকার নাই।
এই জাস্ট আর কি নিজস্ব অভিজ্ঞতা থেকে কিছু বলছি। আর নতুন বাংলাদেশ, নতুন সরকার আমাদের পাচ্ছি। এই সরকার যাতে জনগণের কল্যাণের সরকারই হয় এবং আমরা এই ১ম আমাদের আমরাই ১ম দেখব পুরুষ প্রধানমন্ত্রী। তো আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছে। সবার কাছে সবাই দোয়া করবেন। ওনার আল্লাহ যাতে হায়াত রিজিক বাড়িয়ে দেয়, হায়াত দান করেন এবং যারা আমরা সরকার প্রদান পাচ্ছি তার কিন্তু আসলে তার মাই কিন্তু এই বাংলাদেশের ১ম নারী প্রধানমন্ত্রী এবং উনাকে দেখেই আমরা উনার আম উনাকেই সবসময় অনুকরণ করতাম। তো সেই মানুষটাই আমাদের মাঝে আজকে নেই। খুব কষ্ট লাগে। প্রত্যেকটা নামাজে দোয়া করতেছি আল্লাহ উনার আপনি বেহেশত নসিব করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।